তরুণীর কাটা মুন্ডু উদ্ধার কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। খুনের দিন মহিলার পরিবার থেকে বারবার ফোন যায়। ফোনেই কান্নাকাটির আওয়াজ শুনতে পাওয়ার অভিযোগও তারা করছেন। গত 6 মাস ধরে খাদিজাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন আতিকুর, এমনই দাবি। প্রত্যেকবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে খাদিজা, এমনটাই সূত্রের খবর। গত মঙ্গলবার খাদিজার সঙ্গে বিকৃত ছবি ভাইরাল করে আতিকুর। এরপর আতিকুরের ফোন ব্লক করে দেয় খাদিজা। তারপর থেকেই খুনের পরিকল্পনা আতিকুরের। বৃহস্পতিবার বিকেলে খাদিজাকে শ্বাসরোধ করে খুন করে আতিকুর, এমনটাই স্থানীয় এবং পুলিশ সূত্রের তথ্য সামনে আসছে। না এমনি তো ও তো নিজের ভগ্নিপথ। এইবারে ও কাজ কাম করতো, এখানে কাজ হতো না হওয়ার পরে ও ভগ্নিপথ বললো যে ঠিক আছে, তোর এখানে কাজ কাম নেই, তুই আমার সঙ্গে কলকাতায় চল, আমি বাবুর বাড়ি কাজ দেখে দিচ্ছি। বলছিল যে আমার সঙ্গে তুই বিয়ে কর। ও বলছে যে আমার ছোট বোন বিয়ে করে আছে, আমি কিভাবে তোর বিয়ে করতে পারি বলে এবারে ওর নাম্বারটাকে খাদিজার ভগ্নিপথকে নাম্বারটাকে ব্ল্যাক লিস্টে ফেলে দেয়। ব্ল্যাক লিস্টে ফেলে দেওয়ার পরে ওর সেই থেকে ওর রাগটা নাকি মাথায় উঠে যায়। কিন্তু এইভাবে 3-4টে টুকরো করে এখানে একটা দেও 6 কিলোমিটার দূরে একটা দেও ফেলে রেখেছে। ছেলেটা তো শ্বশুর বাড়ি, এখানে তো যাওয়া আসতো, যেমন শ্বশুর বাড়ি আসা যাওয়া করতো। কিন্তু এই শালিটার উপরে যে অত যে আক্রমণ তো আমরা তো জানিনি। তখন ও 5টার সময় বাড়িতে আসে, তখন 5টা ওভার হয়ে গেছে। আমি তোমার কাছে ফোন করছি, আমি খালি বলছি ভাই ওরা একটু খোঁজ নিয়ে দেখো না। ও খালি বলছে ভাবি আমি কাজ করছি। কাজ হয়ে গেলে একটু খোঁজ নিয়ে দেখো অলিগলি একটু কোথায় আছে কি না। ও বারবার বলছে ভাবি আমি খুঁজছি পাচ্ছি না। তখন ও কিন্তু ওর লুকিয়ে রেখেছে ওর। আমি কিন্তু ফোন করছি, ওর সুইচ কেন অফ, ওর ফোনটা কেন সুইচ অফ। ও খালি বলছে ও ভাবি আমি কি করে জানবো বলো, ও তো আমার নাম্বারটা ব্ল্যাকলিস্টে ফেলে দিয়েছে, আমি ওর খবর কি করে জানতে পারি। 9টার সময় ফোন করছি, হ্যালো ভাই তুমি খুঁজে পাওনি কিছু। তখন ওর আওয়াজ হচ্ছে, কি আওয়াজ পাচ্ছিলেন? খট খট, মানে কাটাকাটির একটা আওয়াজ থাকে না, হাড় কাটছে যেরকম একটা আওয়াজ হয়, সেটা আওয়াজ হচ্ছে। আমি তখন ওনার জিজ্ঞাসা করছি হ্যালো ভাই কি আওয়াজ হচ্ছে গো। তা বলছে ও ভাবি আমি তো কাজ করছি এরকম একটা আওয়াজ হচ্ছে, কাটার মতো আওয়াজ। তা বলছে হ্যাঁ গো ভাবি আমি কাজ করছি, এখন ফোনটা রাখো, তুমি চিন্তা করো না। আমার বলছে ভাবি তুমি চিন্তা করো না, শেষবার ঠিক যায় বাড়িতে, তুমি চিন্তা করো, তুমি শুয়ে পড়ো, বলো ফোনটা রেখে দিয়েছে। তার সময় বাড়িতে ফোন এসছে ডায়মন্ড হারবার থানা থেকে। ফোন এসছে যে ওর বাবার কাছে ফোন এসেছে, বলছে এটা কি লুৎফর পাইলেন বলছেন। তা ও বাবা বলছে হ্যাঁ আমি বলছি। তা উনি কি নিখোঁজ? তাহলে হ্যাঁ স্যার বৃহস্পতিবার থেকে আমার দিদিকে পাচ্ছি না। তা বলছে আতিয়ার রহমান তোমার কে হয়? তা উনি বলছে যে আমার ভগ্নিপথ। তা বলছে ওকে থানায় নিয়ে আসা হয়েছে, আর আপনার দিদির মুন্ডু নিয়ে আসা হয়, লাশ পাওয়া যায়নি। মোবাইলে একটা ফটো ছিল, সেই ফটোটা নিয়ে ও কিভাবে বেঁধে যেরকম কাঁধে হাত দিয়ে ফটো তৈরি করে আমাদের হোয়াটসঅ্যাপে ছেড়ে দিয়েছে। আতিউর দিয়েছে। দেওয়ার পরে ও বাড়িতে এলি আমি ওর বকছি, আমি তুই এরকম কাজ করেছিস কেন, তো বড় বোনাই তুই করতে পারিস এই কাজ। ও তো ভাবি আমি করিনি, ও খালি বারবার আমার জ্বালাতন করে। ফটোটা কিভাবে কি হয়েছে আমি বলতে পারবো না। নৃশংসতা কোন জায়গায় তা বোঝা যায়, তার কারণ যখন বৃহস্পতিবার দিন খুন করে দেওয়া হয়েছে খাদিজা বিবিকে এবং খুন করার পরে তার দেহ বিচ্ছেদ করা হচ্ছে, তার অঙ্গ প্রত্যঙ্গ কাটা হচ্ছে, সেই সময় কিন্তু খাদিজা বিবির যিনি বৌদি তিনি ফোন করেছিলেন আতুরকে খোঁজ করার জন্য যে কোথায় রয়েছে খাদিজা বিবি, কেন খাদিজা বিবি বিকেল 5টার মধ্যে তার বাড়ি ফিরে যাওয়ার কথা, কেন তিনি বাড়ি ফিরে যাননি। কিন্তু যখন তিনি ফোন করেন এই আতিউরকে, তখন আতিউর বলেন যে তিনি জানেন না। কিন্তু ওপার প্রান্ত থেকে, অর্থাৎ ফোনের ওপার প্রান্ত থেকে বিভিন্ন ধরনের আওয়াজ আসছিল, কাটাকাটি করার আওয়াজ আসছিল। সেই দেখেও কিন্তু কার্যত সন্দেহ হয় খাদিজার বৌদির। তিনি কিন্তু প্রশ্নও করেন যে কি করছেন আতিউর বলে যে তিনি কাজ করছেন। এর পাশাপাশি আরো যেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে খাদিজাকে গত মঙ্গলবার দিন তাকে বিব্রত করার জন্য, তাকে বদনাম করার জন্য কার্যত একটি সুপার ইম্পোজ ফটো আতিউর বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিয়েছিল। এই গোটা বিষয়টি যখন খাদিজার পরিবারের সদস্যরা জানতে পারে, তারা কিন্তু কার্যত আতিউরের সঙ্গে কথা বলে এবং জানতে চান যে তিনি এরকম কেন করেছেন।
আতিউর তিনি এই গোটা বিষয়, গোটা অভিযোগ তিনি খারিজ করেন এবং তিনি বলেন যে এটা কিন্তু তার কাজ নয়। পাশাপাশি গোটা বিষয় নেই যেটা এখনো পর্যন্ত প্রশ্ন উঠছে যে একেবারে একজন মহিলা যিনি ব্লক করে দিলেন তার জামাইবাবুকে, তিনি এতটাই তার মধ্যে আক্রোশ যে প্রথমে তাকে শ্বাসরোধ করে খুন করলেন, তারপরে তার দেহ অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে কিন্তু বিভিন্ন জায়গায় ডাম্প করা হলো এবং এই ঘটনায় আর কেউ কোনো রকম ভাবে জড়িত আছে কিনা সেটাও কিন্তু এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে বিক্রম দাস ও ওয়াহিদুল্লাহ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।